এনগেজমেন্ট বাড়ানো নিয়ে সমস্যা, জাস্ট ভিডিওটা দেখুন। এনগেজমেন্ট কিভাবে বাড়ানো যায় বা কোন ধরনের এনগেজমেন্ট আপনার পেজে থাকা যাবে না, সবকিছুই আপনি জানতে পারবেন। আমাদের পেজ বা প্রোফাইলের জন্য এনগেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আপনারা হয়তো সবাই জানতে পেরেছেন। অ্যাকচুয়ালি ২০২৫ সালের নিয়ম অনুযায়ী আপনার ইনকাম নির্ভর করবে আপনার পেজ বা প্রোফাইলের এনগেজমেন্টের উপরে। তাই যার এনগেজমেন্ট যত ভালো, তার পেজ তত বেশি ভালো থাকবে বা আপনার ইনকাম করার সুযোগ তত বেশি বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে এনগেজমেন্টটা কিভাবে বাড়ানো যায় বা মেটা এই এনগেজমেন্ট বাড়ানো সম্পর্কে কি তথ্য দিয়েছে আমাদেরকে বা তার গাইডলাইনে কি লেখা আছে। অ্যাকচুয়ালি আজকে আপনাদের সাথে এই এনগেজমেন্ট কিভাবে বাড়ানো যায় সেটা নিয়েই কথা বলবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অ্যাকচুয়ালি আমি যেটা বিশ্বাস করি, আপনি সম্পূর্ণ ভিডিও দেখার পর এনগেজমেন্ট সম্পর্কিত সকল তথ্য আপনি জানতে পারবেন। শুধু সেটাই না, এখন পর্যন্ত আমার ধারণা মেটার গাইডলাইনের মধ্যে এর বাইরে কিছুই লেখা নেই। যদি লেখা থেকেও থাকে সেটা খুব যে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা এমন না। কেননা আমি আজকে যেটা বলবো এনগেজমেন্ট সম্পর্কিত সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা। তারপরেও যদি কোনো তথ্য আমি দিতে মিস করে থাকি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন। এবার আসুন এনগেজমেন্ট সম্পর্কে মেটা কি বলছে। অ্যাকচুয়ালি আমি মেটাকে জিজ্ঞেস করেছিলাম, মেটাকে বলতে হচ্ছে মেটার সাথে কন্ট্যাক্ট করার সময় ওদেরকে জিজ্ঞেস করেছিলাম এনগেজমেন্ট কিভাবে বাড়ানো যেতে পারে। সেক্ষেত্রে ওরা যে ডকুমেন্টেশনটা আমাকে পাঠিয়েছিল সেখানে এভাবে লেখা ছিল, ৩টা ভাবে আপনি আপনার পেজের এনগেজমেন্ট বাড়াতে পারেন। প্রথমত, আমরা সবাই আমাদের পেজ বা প্রোফাইল থেকে ভিডিও আপলোড করে থাকি। তবে আমাদের অডিয়েন্সগুলা যদি অ্যাক্টিভ না থাকে এবং সেই টাইমে যদি আমরা ভিডিওটা আপলোড করি, তাহলে অডিয়েন্সের কাছে পৌঁছানোর সম্ভাবনাটা খুবই কম। তার মানে হচ্ছে ভিডিওগুলো দেখার ভিউ হওয়ার পসিবিলিটিটাও খুবই কম। তাই আমাদের উচিত হবে ভিডিওগুলো এমন টাইমে আপলোড করা যখন আমাদের অডিয়েন্সগুলো খুব বেশি অ্যাক্টিভ থাকে। এখন এটা ডিপেন্ড একেকজন ইউজারের অডিয়েন্সগুলো একেক টাইমে অ্যাক্টিভ থাকে। সেটা বোঝার জন্য মেটা যেটা বলে, আমাদের ড্যাশবোর্ডের মধ্যে যে ইনসাইট অপশনটা রয়েছে তার ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন যে আপনার অডিয়েন্সগুলো কখন বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক সেই টাইমগুলাতে আমার বা আপনার উচিত হবে ভিডিওগুলো আপলোড করা। এটা একেকজন কনটেন্ট ক্রিয়েটরের অডিয়েন্সগুলো একেক টাইমে অ্যাক্টিভ থাকতে পারে। সেই কারণে আপনি কখন ভিডিও আপলোড করবেন বা আপনার অডিয়েন্স কখন বেশি অ্যাক্টিভ থাকে সেটা আপনাকেই আপনার ড্যাশবোর্ডের মাধ্যমে চেক করতে হবে। তার মানে হচ্ছে এনগেজমেন্ট বাড়ানোর জন্য ১ম আ আ যে কথাটা মেটা বলেছে সেটা হচ্ছে আপনার অডিয়েন্স যখন বেশি অ্যাক্টিভ থাকে ঠিক ওই টাইমে আপনি আপনার ভিডিওটা আপলোড করুন। ২ নম্বরে যেটা মানে মেয়েটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে, আমরা অনেক সময় ভিডিওগুলা, সেটা শর্টস ভিডিও হোক বা লং ভিডিও হোক, আমরা নিয়মিত আপলোড করে থাকি। কিন্তু স্টোরি, টেক্সট বা ফটোগুলো নিয়মিত আপলোড করি না। মেটা যেটা বলে সেটা হচ্ছে, আপনি যদি আপনার এনগেজমেন্ট বাড়াতে চান তাহলে ভিডিওর পাশাপাশি আপনাকে টেক্সট, স্টোরি বা ফটো নিয়মিত আপলোড করতে হবে এবং এর মাধ্যমে আপনার এনগেজমেন্ট বাড়বে। এবং সবথেকে লাস্ট যে পয়েন্টটা মেটা বলেছে সেটা হচ্ছে ইন্টারেকশন। দ্যাট মিনস ইন্টার কমিউনিকেশন। যার যত ইন্টার কমিউনিকেশনটা বেটার থাকবে তার অডিয়েন্সের সঙ্গে বা নন ফলোয়ারদের সঙ্গে, তার এনগেজমেন্ট তত বেশি বাড়বে। অ্যাকচুয়ালি এটা কিভাবে বাড়ানো যেতে পারে? যেমন আপনি লাইভে, অন্যের লাইভে যেতে পারেন, রিপ্লাই কমেন্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন। এভাবে নতুন ইউজারদের সঙ্গে আপনার একটা পরিচয় মানে তৈরি হবে। বা হচ্ছে আপনার ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। বা হচ্ছে ধরেন আপনার যেসব কমেন্ট হবে সেগুলো রিপ্লাই কমেন্টে দিতে পারেন। এর মাধ্যমে একটা ইন্টারেকশন বা একটা সম্পর্ক বিল্ড আপ হবে। এভাবে আপনি আপনার এনগেজমেন্ট আপনার পেজে বাড়াতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে এনগেজমেন্টের আবার কিছু আ ক্যাটেগরি রয়েছে। যেমন হচ্ছে কিছু এনগেজমেন্ট আপনার পেজের জন্য ক্ষতিকরও হতে পারে। যেমন মেটা তার গাইডলাইনে যেটা বলছে, ইনসেনটিভাইজ ইনঅথেন্টিক এনগেজমেন্ট। এই এনগেজমেন্ট যাদের পেজে থাকবে বা প্রোফাইলে থাকবে তাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনাও খুবই কম বা কন্টেন্ট মনিটাইজেশন থাকলেও তারা ইনকাম করতে পারবেন না। এখন এই ইনসেনটিভাইজ ইনঅথেন্টিক এনগেজমেন্ট এই জিনিসটা কি? ধরেন এর ভিতরে অনেকগুলো ক্যাটেগরি রয়েছে। তার ভিতরে উম আ ধরেন অনেক সময় আমরা ফলো টু ফলো লিখি বা থার্ড পার্টি কোনো ইউজারের কাছ থেকে ওয়াচ টাইম কিনে থাকি। যারা এই ধরনের কাজ করেন সেই টাইপের এনগেজমেন্ট গুলাকে ইনসেনটিভাইজ ইনঅথেন্টিক এনগেজমেন্ট বলে। তবে এনগেজমেন্ট সম্পর্কিত মেটা আরেকটা কথাও বলেছে যে, আ মেটা সাধারণত আ তার গাইডলাইনে এভাবে বলেছে যে, কিছু ভিডিও বা কিছু এনগেজমেন্ট আছে
সেই ক্যাটাগরি বা এনগেজমেন্ট গুলা যদি আপনার পেজ বা প্রোফাইলে থেকে থাকে তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সেটাকে সংক্ষেপে বলে হচ্ছে প্রহিবিটেড বিহেভিয়র। এই প্রহিবিটেড বিহেভিয়রের মধ্যে রয়েছে আপনার এনগেজমেন্ট বাইট এবং সলিসাইটিং এনগেজমেন্ট। এই এনগেজমেন্ট বাইটটাই হচ্ছে এই ইনসেন্টিভাইজ ইনঅথেন্টিক এনগেজমেন্ট। মানে হচ্ছে ধরেন আমরা অনেক সময় এরকম করি যে আহ, আমরা কমেন্টে লিখি বা হচ্ছে আমরা কারো লাইভে গেলে লিখি ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, এগুলো হচ্ছে এটার মধ্যে পড়ে। আবার অনেক সময় আমরা অতিরিক্ত ইমোশনাল ভিডিও বানিয়ে থাকি, যেমন ইনজুরি বা আমি অ্যাক্সিডেন্ট করছি সামথিং লাইক দ্যাট, বা হচ্ছে কান্নাকাটি ভয়ভীতি দেখানো, এভাবে যদি কোনো ভিডিওতে আপনার লাইক কমেন্ট পড়ে বা হচ্ছে এনগেজমেন্ট আসে, সেগুলো এই ইনসেন্টিভাইজ ইনঅথেন্টিক ইনফরমেশন এনগেজমেন্টের মধ্যে পড়বে। এই ধরনের ভিডিও করা থেকে সবসময় বিরত থাকতে হবে। আরেকটা হচ্ছে সলিসিটিং এনগেজমেন্ট, মানে হচ্ছে ধরেন আপনি আপনার এক্সট্রিম কোনো বিহেভিয়ারের মাধ্যমে যদি আপনার পেজে কোনো এনগেজমেন্ট আসে, যেমন আহ, 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 যেমন বলা যেতে পারে ইনইটেবল সাবস্ট্যান্সেস, মানে হচ্ছে অখাদ্য টাইপ, অখাদ্য যদি আপনি খান এবং সেটার যদি ভিডিও করে থাকেন, নন ফুড আইটেম যেমন হচ্ছে কাদামাটি হইতে পারে, ডার্ট টাইপের কোনো কিছু, বা হচ্ছে পেইন্ট, এগুলো তো খাওয়া যায় না, কিন্তু আপনি খাইলেন এবং এই ভিডিওগুলো আপনি ফেসবুক আপনার পেজ বা প্রোফাইল থেকে মানে আপলোড করলেন, তাহলে যে এনগেজমেন্টগুলো আসবে সেগুলো কিন্তু এই সলিসাইটিং এনগেজমেন্টের মধ্যে পারবে। আরেকটা হচ্ছে যে হার্মফুল ফুড, যেমন হচ্ছে ধরেন কেমিক্যাল টাইপের কোনো কিছু, যদি এই টাইপের ভিডিও আপনি বানান তাহলে সেই ভিডিও থেকে যে এনগেজমেন্টগুলো পাবেন সেগুলো সলিসাইটিং এনগেজমেন্ট বলে। তার মানে হচ্ছে এই সলিসাইটিং এনগেজমেন্ট বা হচ্ছে এনগেজমেন্ট বাইট, এই টাইপের এনগেজমেন্ট যদি আপনার পেজে থাকে তাহলে আপনি মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা আপনার জন্য খুবই কষ্টকর হবে। শুধু তাই না, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও যদি আপনি এই কাজ করেন তাহলে আপনার আর্নিং নাও হতে পারে, হবে না ফর শিওর, বা হচ্ছে যে আপনার এনগেজমেন্ট মানে কন্টেন্ট মনিটাইজেশন একসময় চলে যেতে পারে। আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে সেক্সুয়াল কোনো ভিডিও যদি আপনি আপলোড করেন, বা গ্রাফিক্যাল কোনো ভিডিও যদি আপলোড করেন, বা অ্যালকোহল বা তাবাকো এই টাইপের যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন, সেখান থেকে আপনি যে এনগেজমেন্টগুলো পাবেন সেইগুলা মূলত হচ্ছে আহ, মানে সলিসিটিং এনগেজমেন্টের মধ্যে পড়ে। তো এই জন্য এই টাইপের এনগেজমেন্ট মানে এই টাইপের ভিডিও করা থেকে সবসময় আপনাকে বিরত থাকতে হবে। তো আশা করি আমি বোঝাইতে পারছি। ফেসবুকের গাইডলাইনে এখন পর্যন্ত এনগেজমেন্ট রিলেটেড এই ধরনের ইম্পর্টেন্ট কথাগুলোই মূলত বলা আছে। তারপরও আশা করি যদি এর বাইরেও কোনো ইম্পর্টেন্ট তথ্য আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্স, এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমরা সবাই বিষয়টা জানতে পারি। আশা করি আপনাদেরকে বোঝাইতে আমি সক্ষম হয়েছি। তো সবার জন্য শুভকামনা। সবাই চেষ্টা করবেন বেশি বেশি অ্যাক্টিভ থেকে আপনার পেজ বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য।